আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। একদম সহজ এবং নতুনও বলতে পারেন, নতুন একটা রেসিপি, যেটাই বলতে পারেন সহজ, কিভাবে চিজ বন বানাবেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। কেন কি, বাচ্চা যদি থাকে চিজের জায়গায় আপনারা জেলি দিয়েও বানাই নিতে পারেন। বনরুটি কিন্তু বিভিন্ন রকমের বানানো যায়, চিকেন বন, ভেজিটেবল বন, বিভিন্ন রকমের। তাই আজকে আমি বাসায় দেখলাম যে বাসায় এই উপকরণগুলো আমার পড়ে রয়েছে, হয়তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য বানিয়ে নিলাম চিজ বন এবং আমার হাতে তৈরি করা জেলি বন। এটা বাচ্চাদের জন্য জেলি বন একদম পারফেক্ট একটা রেসিপি। কীভাবে বানাই পুরো রেসিপিটা দেখুন। এখানে আমি প্রথম দুধ জাল করে একদম ঘন করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচের মতন ইস্ট আর দুধ। এখন সামান্য পরিমাণ লবণ দিলাম। এখন চিনি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। এখানে 1 পোয়ার মতন দুধ আছে, আর যদি কাপের মাপ বলি তাহলে 1 কাপের মতন আছে। যখন দুধটা একটু জাল করে ঠান্ডা হয় তখনই। এখন আমি চিনি সব কিছু দুধ একসাথে মিক্স করে তারপরে এখানে আটা দিয়ে এখন আমি একটা ডো বানিয়ে নেব। না নরম হবে না শক্ত হবে, একদম সফট একটা ডো বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে দুধের পাউডার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে। যখন একটু শক্ত মনে করবেন, শক্ত হয়ে গেছে, তখনই আমি এই ডিমটা ব্যবহার করব লাস্টে। এটা প্রথম আপনারা এই ডিমটা প্রথম ব্যবহার করবেন না, তাহলে বনে যেটা সেটা হবে না। কেন কি, সুন্দর হবে এই যদি লাস্টে এই ডিমটা যদি ব্যবহার করেন। আমি কিন্তু লাস্টে ডিমটা ব্যবহার করে কয়েক মিনিট করে মেখে নিয়ে তারপর সামান্য একটু তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো, যত সময় একদম খামিরটা না হয়ে যায়। এখানে কখনো বেকিং পাউডার ব্যবহার করবেন না, জাস্ট ইস্টই ব্যবহার করা লাগবে। দেখুন আমি কয়েক মিনিট পরে এসে আমার আটাটা ফুলে একদম টিটেবল হয়ে গেছে। একদম খামিরটা অবশ্যই এটা বেশি ভালো মানের কোম্পানি নেবেন, তাহলে কিন্তু আপনার রিচটা যদি ভালো কোম্পানি হয় তাহলে ভালো হবে। আমার ঘরে বানানো চিজ, এই রেসিপিটা আমার দিয়ে আসি ইউটিউব চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে আসবেন। সেই চিজগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন ভরপুরভাবে বনের ভিতরে চিজ দিয়ে এখন আমি আস্তে আস্তে এরকম ট্যাপ ট্যাপ করে নেব হাতের সাহায্য। আমি বড় বড় খণ্ড দিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো করে দিতে পারেন। আর এই চিজ বনটা কিন্তু বাস্তব কত অসাধারণ হয়, টেস্ট অসাধারণ। আপনারা চায়ের সাথে খেতে পারেন, এমনিও কিন্তু খেয়ে নিতে পারেন, এত টেস্ট হয়। আর সব কিছু মেজারমেন্ট কাপে একটু আপনাদের পছন্দ মতন, চিনিটা আপনাদের পছন্দ মতন দেবেন। আর এই দেখুন আমার ঘরে বানানো কিন্তু এটা আমের জেলি, যে জেলি আমি ঘরে বানাচ্ছি। চ্যানেলটা অবশ্যই এই জেলির রেসিপিও সব কিছু দিয়ে আছে, আপনারা একবার হইলেও ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন, দেখে নেবেন। যদি আপনারা এই জেলিটা বানাবেন, যদি বাসায় যদি বাচ্চারা থাকে, বাচ্চাদের জন্য জেলি বন কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ। একবার হলেও ট্রাই করেন। ভিতর দিয়ে মুখটা অবশ্যই খুব সুন্দর করে সেল করে নেবেন, তাহলে বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এর ভিতরে আমার বানানো হয়ে গেছে, দেখুন। এটা বানায় জাস্ট আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি চলে যাব চুলায়। এটা বনটা যে ভাজতে যে আপনার হামুড়ি তেল লাগবে না, সামান্য একটু একটু করে তেল দেবেন। সামান্য একটু তেল দিয়ে আমি দেখুন, যাদের হয়তো তেল খেলে অনেক সমস্যা হয়, বন খেতে মন চায়, কিন্তু তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কেন কি, সবাই ট্রাই করবেন কিন্তু তাদের জন্য বেস্ট। কেন কি, এখানে আমি সামান্য একটু তেল দিয়ে কিন্তু এটা ফ্রাই করে নেব। এটা কিন্তু ডুবো তেলেও কিন্তু ভাজা যায়, ডুবো তেলেও ভালো হবে, কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না। সবার কথা চিন্তা ভাবনা করে, বাচ্চাদের কথা, বড় মানুষের কথা চিন্তা ভাবনা করে আমি কিন্তু একদম হালকা, মানে অল্প তেল। এখানে কিন্তু 2 চামচের মতন তেল আমি ব্যবহার করি, যা ছোটো চামচের 2 চামচ। জালটা অবশ্যই একদম লো মিডিয়ামে রাখবেন, হাই হিটে কখনো লাগবে না, কেন কি বন যত দ্রুত পুড়ে যাবে। আর দেখুন ছোটো মিনি একটা বন মাঝখানে দিয়ে দিয়েছে আমার ভাইয়ের বেটি। এখন আমি এক এক করে বনগুলো ভেজে নিব। অবশ্যই ঢেকে ঢেকে ভেজে রাখবেন। যদি এখানে যদি 2 মিনিট রাখেন, উল্টে পাশে 2 মিনিট নিয়ে ভেজে করে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আর সামান্য একটু একটু তেল দিয়ে কিন্তু এটা ভেজে নেবেন। হয়তো সময় বেশি এটা লাগবে না, বন কিন্তু দ্রুত হয়ে যায়। আর যখন কড়াইতে দেবেন, যত বনটা ফুলে ওঠে, তারপর আরেকটু হাত দিয়ে একটু চাপা দিয়ে তারপরে দেবেন, তাহলে কী হবে, বনটা ছড়িয়ে গেল এবং ভাজতেও কিন্তু সুবিধা হবে। আমি একদম অল্প তেলে কিন্তু এই বনগুলো ভেজে নিলে, আপনার চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমি সব কিছু চিন্তা ভাবনা করে, যত বাসায় বেবিরা থাকে এই জন্য অবশ্যই কম তেলে ভাজবেন। আর জেলি এই বনটা সবসময় বাচ্চাদের জন্য তৈরি করে দেবেন, তাদের স্কুলের টিফিনও দিতে পারেন, খুব ভালো লাগবে তাদের। দেখুন 2 মিনিট পর সুন্দর একটা কিন্তু কালার আছে। চুলের আঁচ কিন্তু এই মুহূর্তে একদম লো মিডিয়ামে আছে, একদম লো মিডিয়াম আছে। এই জন্য আমি ঢেকে ঢেকে দিয়ে একদম সব বনগুলো আমি এভাবে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার আছে, নাইস। আর চুলেতে যে এত সুন্দর বন বানানো যায় কম তেলে, এটা কিন্তু ফ্রাই করে। এই জন্য আপনাদের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করা উচিত। বাসার টেস্ট অসাধারণ টেস্ট পাবেন। যদি এর সাথে বিকেলের নাস্তা, সন্ধ্যার নাস্তার জন্য 1 কাপ চা, একটা বন হলে আনা।
তাহলে একবার হলে বাসায় ট্রাই করেন এই সহজ রেসিপি। এই রেসিপিগুলো কিন্তু, এই জিনিসগুলো কিন্তু সবসময় আটা ময়দা আমাদের হাতের কাছে থাকে। দেখুন সহজ সহজ রেসিপি আমি সবসময়, দেখুন চিজটা দেখুন এমনি কিন্তু বেড়েছে, একটু ফেটে গেছে, বের হয়ে আসছে। তাহলে কেমন লাগে আমার এই রেসিপি, সহজ রেসিপি? আমি গ্রামে থেকে কিন্তু এই সহজ সহজ রেসিপি তৈরি করি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কতটা নরম হয়েছে, সফট তুলের মতন হয়েছে একদম। তাহলে ট্রাই করেন আপনারা বাসায়, বড়দের জন্য বাচ্চাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।